প্রিয় সাংবাদিক বন্ধুগণ, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জাতীয় সংসদের দক্ষিণ বাজার গতকাল 5ই আগস্ট এক অনুষ্ঠানের মাধ্যমে 28 দফা বিজয় ঘোষণা করেন। মাননীয় প্রধান উপদেষ্টার এই ঘোষণাপত্র ছিল একটি অপূর্ণাঙ্গ এতে গণমানুষের প্রত্যাশার পরিপূর্ণ প্রতিপাদন করে। ঘোষণাপত্রে দীর্ঘ লড়াই সংগ্রামের কথা বলা হলেও 1947 সালের আজাদীকে উপেক্ষা করা হয়েছে। এতে ফিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, 28 অক্টোবরের হত্যাকাণ্ডের উপেক্ষা, জুলাই গণঅভ্যুত্থান, আলিমুল্লাহ মাদ্রাসা শিক্ষক ও ছাত্র, প্রবাসী ও অনলাইন অ্যাক্টিভিস্টদের ভূমিকার কথা উল্লেখ করি, যার ইতিহাসের প্রতি অবিচার ও অবহেলা ছাড়া আর জুলাই অভ্যুত্থানের টার্নিং পয়েন্ট ছিল 9 দফা, যা পরবর্তীতে 1 দফায় রূপান্তরিত হয়। সেই বিষয়টিও এড়িয়ে যাওয়া হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্র সংস্কার। এই জন্য 6টি কমিশন গঠন এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে 2 পর্বের 2 মাসের অধিককাল যে কার্যক্রম পরিচালিত হয়েছে এবং 19টি বিষয়ে মৌলিক ঐক্যমতের মাধ্যমে বিবেচনা প্রণয়নের সিদ্ধান্ত। অথচ প্রধান উপদেষ্টা কর্তৃক গঠিত জুলাই ঘোষণাপত্রে তা কোনো উল্লেখ নেই। ঘোষণা কখন কিভাবে কার্যকর হবে তা উল্লেখ না করে ঘোষণাকে কিছুটা হলেও গুরুত্বহীন করে ফেলা। পরবর্তী সরকার হাতে বাস্তবায়নের দায়িত্ব দেওয়ায় হাজার হাজার মানুষের হাতে রক্তের বিনিময়ে ও আশা করতাম বাংলাদেশ জামাত ইসলাম গণঅভ্যুত্থান পরবর্তী সময় থেকে দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনা ও ইনসাফ ভিত্তিক দুর্নীতি মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সংস্কার, গণহত্যা বিচার ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে আসছে। সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচনের যে টাইমলাইন ছিল, যেমন শর্ত সাপেক্ষে এটাকে সমর্থন দিয়ে আসছে। শুরু আপনারা জানেন, আমাদের মাননীয় আমির জামাত অনেক আগ থেকে নির্বাচন সম্পর্কে জামাতের স্ট্যান্ড পরিষ্কার করে বলছে। বিশেষ করে 16 এপ্রিল 2025 সাল তিনি স্পষ্টভাবে সাংবাদিকদের সামনে ঘোষণা দিয়েছিলেন যে এই নির্বাচন রোজার আগে ফেব্রুয়ারি মাসে হতে পারলেই সবচেয়ে উত্তম। সেই ঘোষণার ধারাবাহিকতায় গতকাল প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। এটাকে আমরা ইতিবাচক বর্ণনা করছি। এটা আমরা মনে করি আমির জামাত যে টাইমলাইন দিয়েছিলেন গতকালের প্রধান উপদেষ্টা রমজানের আগে ফেব্রুয়ারি থেকে তার সেই দাবিকেই পূরণ করা। তারিখ ঘোষণার আগে বাংলাদেশের যে রাজনীতি ইতিহাস, সেখানে কতিপয় ট্রেডিশন ছিল। সেটা হচ্ছে নির্বাচন তারিখের আগে যিনি সরকার প্রধান থাকেন তিনি মেন স্টেক হোল্ডার প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে সবসময় মত বিনিময় করে আসে। এমনকি নির্বাচন কমিশন বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন সম্পর্কে আলাদা এই আমরা আশা করি নির্বাচন কমিশন সেই ট্রেডিশন পূরণ করে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন। কিন্তু কথা বলছে এই অতীতকে ব্যস্ত ঘটিয়ে কোনো বড় রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে একতরফাভাবে এই ঘোষণা দিয়েছে। খুবই ভালো হতো তিনি রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে একটা কনফিডেন্স এলে যদি এই ঘোষণাটি দিতে পারতেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, জামাত ইসলামী একটি নির্বাচন মুক্ত
অনুষ্ঠিত সকল গ্রহণযোগ্য নির্বাচন জামাত ইসলামের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব ছিল সংসদীয় প্রতিনিধিত্ব ছিল। সাদেশে জামাত ইসলামী নির্বাচনের প্রস্তুতি চলছে। আমরা লক্ষ্য করছি নির্বাচনের উপযুক্ত যে পরিবেশ থাকার কথা ছিল তার সরকার এখনো বিশ্বাস এই জন্য কথাটি প্রতিষ্ঠিত গাইডলাইন অনুযায়ী অবাধ সুস্থ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচনের ব্যবস্থা করা। এই লক্ষ্যে জাতীয় ঐক্যমত্য কমিশন যে জুলাই সনদ প্রণয়নের প্রস্তুতি রয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকারকে তার আইনি নীতি এবং এই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন অনুষ্ঠান করতে হবে, অনুষ্ঠিত করতে হবে। এর অতীতেও এ ধরনের সিদ্ধান্তের অনেক দৃষ্টান্ত বাংলাদেশে আছে, দেশের বাইরে আছে। যেমন আপনারা জানেন 1970 নির্বাচনের আগে 1959 সালের গণঅভ্যুত্থানের পর 1969 সালের গণঅভ্যুত্থানের পর লিগেল ফ্রেমওয়ার্কের ভিত্তিতে সবচেয়ে নির্বাচন করতে না হয়েছিল এবং সেই নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে গঠিত গণপরিষদ 1972 সালের সংবিধান অনুমোদন করা হয়েছে। স্বাধীনতা ঘোষণাপত্রের মাধ্যমে 10 মাস মুজিবনগর সরকারের মুক্তিযুদ্ধ পরিচালনা এবং স্বাধীনতার পরবর্তী সরকার গঠনের পূর্ব পর্যন্ত 75-এর গণ পরিবর্তনের পর এবং প্রেসিডেন্ট জিয়া রহমান প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্বভার গ্রহণ, দেশ পরিচালনা, দল গঠন, সামরিক প্রশাসন থেকে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ সহ 75 থেকে 79 পর্যন্ত শাসনকালে গণভোট অধ্যাদেশ যায় এবং এই অধ্যাদেশের মাধ্যমে ক্ষমতা আরো 10-15 মতো অধিকার দিয়েছিল, যা পরবর্তী সংসদ সেটা অনুমোদন করে। আপনি এটা জানেন যে একটা হানাভোট হয়েছিল জিয়া রহমানের সময়, যেখানে 90 বেশি ভোট ফার্স্ট হয়েছিল। এরপরে 1990 গণঅভ্যুত্থানের 3 জোটের রূপরেখার ভিত্তিতে বিচারপতি শাহাবুদ্দিনের তত্ত্বাবধানে সরকার একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে হলেও তার আইনি ভিত্তি না এই রূপরেখার অন্যান্য বিষয়গুলো পরবর্তীতে সুতরাং এটা খুব স্পষ্ট যে অতীতের এই সমস্ত নজিরের পর জুলাই জাতীয় ঘোষণাপত্রের আইনি ভিত্তি দিতে কোনো ধরনের আইনগত বাধা নেই এবং এটা সহজ করে এটাকে আইনি ভিত্তি দেওয়া সম্ভব। এবং আমি আবার রিপিট করতে চাই যে নির্বাচনের সম্ভাব্য তারিখ বা মাস ঘোষণা করা হয়েছে সেই নির্বাচনটি এই জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে, এটা বলে জাতি এবং সরকারের কমিটমেন্ট আছে। সরকার বলেছে যে কমিশন তারা রিফর্মস কমিশন করেছে রিফর্ম করার জন্য এবং সেই রিফর্মের ভিত্তি নির্বাচন হবে, এটা জাতির প্রতি আজকের প্রধানমন্ত্রী কমিটমেন্ট ছিল। আপনারা জানেন সেখানে দাবিকে আমরা আবার রিজার্ভ করতে চাই, গুরুত্বপূর্ণ করতে চাই যে আগামী নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হতে হবে। সাংবাদিক বন্ধু, আমাদের আকাঙ্ক্ষা আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বেই জুলাই জাতীয় সনদ প্রণয়ন সম্পন্ন করে অধ্যাদেশ, এলএফও, লিগেল ফ্রেমওয়ার্ক অথবা গণভোটের মাধ্যমে আইনি নীতি প্রদান করে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম পূর্ণতা পাবে এবং এটা যদি না হয় তাহলে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম করে যাবে। তাই সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। এর সাথে সংশ্লিষ্ট সকল বাহিনী ও সংস্থাকে কার্যকর ভূমিকা নিশ্চিত করতে হবে। সরকার ও প্রশাসনের মধ্যে চলাচলের দোষদের করতে হবে। নির্বাচন কমিশন সহ প্রশাসনের সকল স্তরে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশের আবহাওয়ার জনসাধারণ জুলাই জাতীয় ঘোষণা পত্রকে কেন্দ্র করে যে প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছিল তা পূরণ না হয় জনগণের মাঝে দেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ শহীদ আহতদের পরিবার সহ জুলাই যুদ্ধদের মাঝে নতুনভাবে উৎকণ্ঠা পরিবর্তিত ঐক্যমত্য কমিশনের মাধ্যমে
মাধ্যমে জুলাই জাতীয় সনদ প্রণয়ন ও বাস্তবায়নের রূপরেখা কি হবে তা জাতির কাছে অস্পষ্ট। এমন অবস্থায় আমরা সরকারের প্রতি আহ্বান জানাই অনতিবিলম্বে জুলাই ঘোষণাপত্রে উপরে উল্লেখিত জনআকাঙ্ক্ষার অপরিহার্য বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হোক। সেই সাথে আরও দাবি জানাতে চাই, বাংলাদেশের অতীতের দৃষ্টান্ত অনুসরণ করে অবিলম্বে জুলাই জাতীয় সনদের প্রণয়নের কাজ সুসম্পন্ন বর্তমান সরকারকে তা বাস্তবায়ন করতে হবে এবং এই সনদের ভিত্তিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ধৈর্য সহকারে আমার বক্তব্য শোনার জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের সঙ্গে আন্তরিক